আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ছিলে, তো মূলত তোমাদের ফলাফলটা প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা ফলাফলটা যেভাবে দেখবা সেটা হচ্ছে তোমরা প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবা। তো আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এনইউ লিখে এটার ওয়েবসাইটে চলে যাব, মানে এভাবে তুমি খুব সহজে দেখতে পারবা। তো আমরা এনইউ লেখার সাথে সাথে তোমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, তো এটাতে একটা ক্লিক করবা। তো ক্লিক করার সাথে সাথে আমি আবারও বলছি, এটা কিন্তু তোমার নেট স্পিডের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। তো আমার এখানে প্রচুর স্পিড, এই জন্য কিন্তু হয়তো আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যাদের মোবাইল ডাটা রয়েছে তাদের কিন্তু একটু সময় লাগবে। তো আমি দেখতে পারতেছি মূলত আমাদের সামনে সার্ভারটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে তুমি দেখো, এখানে রেজাল্ট নামে একটা অপশন আছে, তুমি রেজাল্ট নামে অপশনে একটা ক্লিক করবা। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাকে এখানে নিয়ে আসবে। আমি আবারও বলছি, এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে তোমার কতটুকু সময় লাগবে। তো আমার হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি যেটা করব, এটা লোডিং নিতে নিতে আমি আবার ওয়েবসাইটে এখানে প্রবেশ করব। আমি লিখব .result। ওকে, তো আমি এখানে চলে আসলাম। আমি এখান থেকে আর্কাইভে ঢুকবো। তো দেখো, এখানে কিন্তু তারা বারবার লোডিং কি এটা শেষ করে দিচ্ছে, হ্যাঁ, বা লোডিং নিচ্ছে বারবার। আমি আবারও বলছি, এখানে কিন্তু প্রচুর লোডিংয়ের একটা সমস্যা হয়। তো আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে তোমরা রেজাল্টটা কীভাবে দেখবে। আমি এরপরে রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি এটার ওয়েবসাইটে চলে আসবো, যে nu.ac.bd। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে ঢুকবে। তো আমি আবার বলছি, এখানে কিন্তু এক জায়গায় কিন্তু সকল শিক্ষার্থী একসাথে ফলাফল দেখার জন্য তারা কিন্তু এই ওয়েবসাইটেতে প্রবেশ করেছে, এই জন্য কিন্তু এত সময় লেগে যাচ্ছে। যাই হোক, আমার কাছে আরেকটি সার্ভার রয়েছে, তো আমি আমার বিডি স্টাডি অ্যাপসের মেইন সার্ভার থেকে ঢুকছি। তো দেখো, তোমরা যখন এই সার্ভার আমি আবার বলি, তোমরা যখন এই যে এগুলোতে ঢুকে যাওয়ার পরে কিন্তু তোমার তুমি যখন তোমাদের যেগুলো ওপেন হওয়ার পরে এটা এরকম হয়ে যাবে, পরে তোমার এখানে অটোমেটিক চলে আসবে ব্যাচেলর ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার। দেখো, এটা কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম। তারপর এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিবা, তারপরে এখানে এক্সাম ইয়ার দিবা। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার দেওয়া, তারপর একটা সার্চ লেখা আছে, এখানে একটা ক্লিক করবা। তো ক্লিক করার সাথে সাথে তোমার জন্য আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা ওপেন হওয়া মাত্রই তোমার ফলাফলটা বের হয়ে যাবে। তো আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করি। তো আশা করি খুব দ্রুতই এটা রেজাল্টটা চলে আসবে। এই দেখো, আমি কিন্তু যে মূলত এখানে এটার যে লিঙ্কটা আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু সহজে ওই লিঙ্কে প্রবেশ করে তোমরা এখানে চলে আসতে পারবা। পরে শুধু এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার 2022 দেওয়ার পরে কিন্তু রেজাল্টটা চলে আসবে। এই দেখো, রেজাল্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু তোমাদের ফলাফলটা বের করে নিতে পারবা। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি অবশ্যই যে এটার যে লিঙ্কটা আছে, রেজাল্ট সহজে বের করার যে লিঙ্কটা আছে, আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই রেজাল্টটা দেখে নিতে পারবা। তো আমি আবারও বলছি, এগুলো কিন্তু খুবই সহজ দেখা। হ্যাঁ, তো দেখো, যেটা সার্ভারটা যেটা রয়েছে, এগুলো কিন্তু সবগুলো লোডিংয়ে রয়েছে। তো আমি যে সার্ভার থেকে তোমাদের জন্য মূলত রেজাল্টটা দেখাইলাম, তো এখানে ক্লিক করলে কিন্তু দেখো রেজাল্টটা চলে আসতেছে। দেখছো, দেখো এখান থেকে বাদ দিচ্ছি, এখানে রেজাল্টের সার্চে ক্লিক করতেছি, রেজাল্টটা চলে আসছে। তো আমি মূলত তোমাদেরকে এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।